আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে কামিজের সাইডে পাইপিং লাগাতে হয়। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি, আশা করি বুঝতে পারবেন। এখানে আমি হিপের এখানে নিছি হচ্ছে 1.5 ইঞ্চি, ঠিক আছে? আপনি যদি পাইপিং লাগাতে চান তাহলে সঠিক মাপ হচ্ছে 1.5 ইঞ্চি নেবেন, আর এই কাপড়গুলো নেবেন হচ্ছে 2 ইঞ্চি। এরপর এইভাবে করে বাস করে নেবেন। একইভাবে আমি এখানেও নিছি 2 ইঞ্চি কাপড়, এরপর বাস করে নিলাম, ঠিক আছে? দুইটা কাপড় নিব, তো এভাবে উল্টো সাইডে থাকবে, ঠিক আছে? কামিজের কাপড়টা কিন্তু উল্টো সাইডে থাকবে। আমি এক ফাট করে লাগিয়ে নিব। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, টেনে টেনে না দেখে, তাহলে বুঝতে পারবেন। এরপর এই যে এখানে সেলাই করে নেব। চিকন করে সেলাইটা দেওয়ার চেষ্টা করব। যে কোনো কাজ আস্তে আস্তে ধৈর্য ধরে করার চেষ্টা করবেন, দেখবেন তাহলে কিন্তু ফিনিশিং লুকটা সবসময় যে কোনো কাজ সুন্দর হবে, ঠিক আছে? আর ভিডিওটাও মাত্র কয়েক মিনিট সময় নিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে হিপের এখানে আমি সেলাইটা শেষ পর্যন্ত যেখানে দিছি এখান থেকে বাড়তি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিছি। এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিলে হবে, এর থেকে বেশি নিতে হবে না। একটা সাইড কিন্তু সেলাই করা হয়ে গেল, ঠিক আছে? এখন আমি আরেকটা সাইড সেলাই করব। একই নিয়মে কিন্তু এই সাইডটাও সেলাই করব। কাপড়টা কিন্তু আমি সমান, দুইটা কাপড় সমান করে নিছি, ঠিক আছে? তো এরপর এই যে এখানেও আমি একইভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। আমি আবার বলছি, এই যে এই কাপড়গুলো কিন্তু উল্টো সাইডে লাগাবেন, এই হচ্ছে সোজা সাইডটা, ঠিক আছে? দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন আমি সোজা করে নিব, এই যে এভাবে করে সোজা করে নিব। এরপর এই যে এখানে 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিব, অর্থাৎ আমি কিন্তু এক্সট্রা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিছি, ঠিক আছে? আমরা হিপের এখানে সবসময় 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকে কম এরকমই নিই, কিন্তু যদি পাইপিং দিতে চাই তাহলে কিন্তু আমাকে 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে। তো আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে করে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। দাগগুলো মিলিয়ে দিলে কি হবে, আপনার ফিনিশিং লুকটা সুন্দর আসবে। এরপর আমি স্কেলের সাহায্যে দাগগুলো ভালো করে মিলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে এই সাবস্ক্রাইব করে নেবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। যদি শিখতে চান তাহলে শেয়ার করে টাইম লাইনে লিখে দিতে পারেন, তাহলে দেখে দেখে শিখতে পারবেন। এরপর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভাঁজটা আমি চিকন করে ভাঁজটা দিলাম, দেওয়ার পরে আমি আরেকটা ভাঁজ দিচ্ছি। তো এখানে কিন্তু আমি চিকন করে যতটুকু আমি পাইপিংয়ের ছড়াটা দিব, আবারও খেয়াল করে প্রথমে একটা ভাঁজ দিচ্ছি, এরপর আরেকটা ভাঁজ দিচ্ছি। যতটুকু আমি পাইপিংয়ের ছড়াটা দিব ওই পরিমাণ মতো কিন্তু কাপড়টা রেখে দিতে হবে, ঠিক আছে? এই যে আমি চিকন করে কাপড়টা রেখে দিচ্ছি। আপনি পাইপিংয়ের এই যে কাপড় যতটুকু নেবেন ওই পরিমাণ মতো কিন্তু ভাঁজটা দিবেন, ঠিক আছে? এখানে আপনি এই যে মোটা করেও পাইপিংটা দেওয়া যাবে না, আবার চিকন করেও পাইপিংটা দেওয়া যাবে না। চিকন করে দিলে দেখতে সুন্দর লাগবে না, আপনার দেখা যাবে না। আর মোটা করে দিলেও দেখতে সুন্দর লাগবে না। তো একটা সাইড কিন্তু সেলাই করে নিলাম, ঠিক আছে? একই নিয়মে আমি আরেকটা সাইডও কিন্তু সেলাই করে নিব, দাগগুলো দিয়ে দিছি, ঠিক আছে? এই যে আবারও খেয়াল করেন, একটা সাইড একটা সাইড ভাঁজ দিয়ে এবার আরেকটা ভাঁজ দিছি, ঠিক আছে? আমি এখানে কিন্তু এই যে যেটা পাইপিংয়ের কাপড়টা, যেটা পাইপিং দিছি ওই কাপড়টা চিকন করে প্রায় 1 সুতা পরিমাণ মতো রেখে তারপর কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। তবে পাইপিংয়ের উপরে সেলাইটা দিই নাই, কাপড়ের উপরে দিচ্ছি, ঠিক আছে? এই যে এরকম হবে। এরপর সোজা করে নেবেন, সোজা করে নিয়ে এখানে একটা সেলাই দিলে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে, তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত। আমি আশা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসলে আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে। এরপর এই যে এইভাবে করে দুইটা সাইড কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে। টেনে টেনে সেলাই করবেন না, টেনে টেনে সেলাই করলে কাপড়টা কুঁচকে থাকে, ঠিক আছে? একদম আলতো করে বসিয়ে তারপর সেলাই করবেন, যেহেতু এটা কাপড়টা আড়াআড়িভাবে থাকে, ঠিক আছে? আপনার উপরের দিকে কম থাকে, আপনার নিচের ঘাড়ের দিকে অনেক কাপড় থাকে, কাপড়টা আড়াআড়ি থাকে, এই জন্য কিন্তু টেনে টেনে সেলাই করবেন না। তো এখন উপরে একটা সাব সেলাই দিয়ে দিচ্ছি। এই সাব সেলাইটা কিন্তু আমি কাপড়ের উপরে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ কামিজের কাপড়ের উপরে দিচ্ছি, পাইপিংয়ের কাপড়ের উপরে না। এখান থেকে ঠিক এই যে একইভাবে
আমি এদিক থেকেও সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমার